অ্যাডমিশন টেস্টে আসা ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা বাছাই করে নিয়েছি। এগুলো আসছে আমাদের বুয়েট 17 সালে, বুয়েট 17-18 সালের অ্যাডমিশন টেস্ট ম্যাথ। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট ম্যাথটা দেখো কি আছে, যদি কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2 হয়, তবে কজ টু দা পাওয়ার এন আলফা প্লাস সেক টু দা পাওয়ার এন আলফা এর মান কত? তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চন আমরা কিভাবে সলভ করতে পারি? কোয়েশ্চন অ্যান্সার 1 একের অ্যান্সার। তাহলে আমাদের কি দেওয়া আছে, কজ আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 5/2। তাহলে এখান থেকে আমাদের যে কোনো একটা কম্বিনেশন, আমাদের কি কজ আর সেকের মধ্যে রিলেশন হলো কি 1/cos, ঠিক আছে, সেকের সাথে কজের রিলেশন হলো 1/cos। তাহলে আমরা এখান থেকে একটা বাই করে নিতে পারি। দেখো কজ আলফা আমরা সেম রেখে দিই, আর সেক আলফা ইকুয়াল টু 1/cos আলফা ইকুয়াল টু 5/2। তাহলে আমাদের এলসিএম আসাটা কি, কজ আলফা এটার সাথে মাল্টিপ্লাই করলে কজ স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু 5/2। এবার আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2 cos স্কয়ার আলফা প্লাস 1 ইন্টু 2, তাহলে 2, আর এখানে আছে কত 5 cos আলফা। এবার যেহেতু আমাদের দেখো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সো আমরা সবগুলো আমাদের কি একটা সাথে নিয়ে অপর পাশে আমাদের কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের কি এখানে আমাদের ভেরিয়েবল হলো কি cos আলফা টোটাল। তাহলে আমরা এটা কিভাবে মিডল টার্ম ব্রেক করতে পারি, তাহলে আমাদের দেখো এখানে আসলে কত 2 ইন্টু 2 4, আর আমাদের দরকার কত 5। তাহলে আমরা লিখতে পারি কি 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। এবার আমাদের এই দুইটা টার্ম থেকে কমন টার্ম হলো কি আমাদের 2 cos আলফা কমন নিলে আমাদের এর মধ্যে থাকে কি cos আলফা মাইনাস, আর এর মধ্যে কমন থাকে আমাদের কি 2 cos আলফা গেলে আমাদের থাকে শুধু 2, আর এখান থেকে -1 কমন নিলে আমাদের থাকে কি cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমাদের এই দুইটা টার্মের ভিতর থেকে কমন টার্ম হলো আমাদের কি, কমন টার্ম হলো আমাদের cos আলফা মাইনাস 2, আর আমাদের রেস্ট থাকে কি 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা হয় অথবা দুটো আমরা সলভ করতে পারি, হয় তাহলে এটুকু তোমাদের কি ক্লিয়ার। দেখো হয় আমাদের হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0 হইতে হবে। এটা 0 হলে আমাদের টোটাল টার্মটা কত আসে 0 আসে, আর বলছে এটা 0 হলে আমাদের কি রাইট হ্যান্ড সাইডটাও 0 আসে। তাহলে আমাদের হয় cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে cos আলফার ভ্যালু আসে আমাদের কত, এখানে শুধু 2, ঠিক আছে, এই একটা আমাদের কি ডিফাইন ভ্যালু। অলসো আমাদের এখানে অথবা আরটা আছে কি, অথবা 2 cos আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের cos আলফা ভ্যালু আসে কত 1, ওই সাইডে গেলে কি +1 ডিভাইডেড বাই 2, তাহলে 1/2। তাহলে আমরা cos আলফা দুইটা ভ্যালু পাইছি, একটা হলো কি 2 আর হলো হাফ। তাহলে আমরা দুটোটা বসে আমাদের এখানে একটা যে কোনো একটা বসালি ট্রু। তাহলে আমাদের কি চাইছে, আমাদের কার ভ্যালুটা চাইছে cos টু দা পাওয়ার n, সুতরাং cos টু দা পাওয়ার n আলফা প্লাস 1 sec টু দা পাওয়ার তাহলে আমাদের এখানে আর কত প্লাস sec টু দা পাওয়ার n আলফা। তাহলে আমরা ভ্যালু কিভাবে লিখতে পারি, cos টু দা পাওয়ার আমরা লিখতে পারি কি cos টু দা পাওয়ার n আলফা প্লাস আর sec লিখতে পারি কি 1/cos আলফা, আর পাওয়ারটা হিসাবে আমাদের কি n ই আছে, ঠিক আছে। তাহলে আমরা cos এর মান জানি কত, cos আলফার মান আমরা 2 বসাতে পারি, হাফ বসাতে নো প্রবলেম, লেট ধরি 2n, 2 এর পাওয়ার আছে n প্লাস 1/2 পাওয়ার n। তাহলে সিম্পলিফাইড করলে আমাদের কি আছে 2n, আর আমাদের এক্সপোনেনশিয়াল প্রপার্টি অনুসারে জানি কি আমরা পাওয়ারটা কি হয়ে যায় আমাদের ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে 1 এর পাওয়ার n মিন্স 1, আর 2 এর পাওয়ার n মানে 2/n, 2 টু দা পাওয়ার n। তাহলে এটা হলো এটার জন্য রিকোয়ার সলিউশন। অলসো তোমরা হাফ দিয়া এটা করতে পারো, সেম সলিউশন আসবে। তাহলে আমাদের 1 নম্বরটা কি শেষ। এখন আমরা 2 নম্বরটা ট্রাই করতে পারি। 2 নম্বরটা আমাদের কি একটা ম্যাট্রিক্সের ম্যাথ, ঠিক আছে। এই ম্যাথগুলো আমরা সবসময় কি ক্যালকুলেশনটা একটু সেফ বিলে বা অথবা কেয়ারফুলি হ্যান্ডেল করবা, নাহলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে 2 নম্বরটা আমাদের কি আছে, 2 নম্বরটা আমাদের অ্যান্সার অফ 2। তাহলে আমাদের কি এটা আমাদের যদি আমাদের একটা কি দেয় কলাম ম্যাট্রিক্স টাইমস এ ইকুয়াল টু একটা আমাদের 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটি মান নিতে হবে, আমাদের এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখো এটা হলো কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কিছু রুল আছে, ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ধরো লেট এ একটা ম্যাট্রিক্স m ক্রস n, অলসো বি একটা ম্যাট্রিক্স a ক্রস b। তাহলে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই যোগ্য হইব, a b মাল্টিপ্লাই যোগ্য হবে কোন সময়, a b মাল্টিপ্লাই করা যাবে কোন সময়, যখন আমাদের m ক্রস n আর লাগবে a ক্রস b, তখন আমাদের ইনসাইড আমাদের কি অর্ডারটা সেম হইব, ঠিক আছে।
এই ইনসাইড অর্ডারটা আমাদের সেম হলো, আমরা মাল্টিপ্লাই যোগ্য, আর আমাদের মাল্টিপ্লাই ফাংশনটা হইব m ক্রস b এর সমান। এটা একটু মনে রাখবা তোমরা। অথবা আমরা বলতে পারি কি, অথবা ফার্স্ট ম্যাট্রিক্সের মানে এ ম্যাট্রিক্সের এটা হলো আমাদের কলাম, এ ম্যাট্রিক্সের কলাম সি ভ্যালু এম এন কলাম ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের কি রো সমান হতে হবে, সেকেন্ড ম্যাট্রিক্স মানে বি ম্যাট্রিক্সের বা সেকেন্ড ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের কিসের সমান, রোর সমান হতে হবে, ইকুয়াল টু, যেহেতু আমরা রোর সমান, তাহলে এটা মনে রাখো তোমার এই প্রপার্টিটা। ঠিক আছে, তাহলে এবার আমরা সলভ করতে পারি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন প্রপার্টি অনুসারে। তাহলে আমাদের দেখো কি দেওয়া আছে আমাদের ম্যাট্রিক্সে, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত 4 একটা কলাম ম্যাট্রিক্স, তাহলে 4 1 3, আর এটার সাথে মাল্টিপ্লাই আছে আমাদের এই ম্যাট্রিক্সটা, আর আমাদের অপোজিট সাইডে আমাদের কি আছে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা 4 -4 -1 -3 8 2 6 4 1 3। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লেট ধরতে পারি আমাদের, যেহেতু এটা দেখো আমাদের এটার অর্ডার আছে কত 3/3, তাহলে এটা আমরা লিখতে পারি এরকম 3 ক্রস 3, আমাদের জানি কি ইনসাইড ইয়াটা কি সেম হইতে হবে 3, আর আমাদের এটার ম্যাট্রিক্সটা আছে কত, দেখো এটা হলো কত আমাদের 3 ক্রস 1, তাহলে 3 মানে রো 3 আর কলাম 1 3 ক্রস 1, আর আমাদের প্রয়োজন তাহলে এখানে কত দেখো 3 ক্রস 1, আমাদের আমরা জানি কি ইনসাইডটা কি সমান হইতে হবে, তাহলে এখানে মাস্ট বি 1 লাগবে ক্রস, তাহলে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স, তাহলে এটা আমাদের কি ফার্স্ট ম্যাট্রিক্স এ মানে ফার্স্ট 1 এসটি ফার্স্ট, আর আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স, তাহলে সেকেন্ড ম্যাট্রিক্স হইতে হবে আমাদের 1 ক্রস 3, বা এটা কি রো ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স মাস্ট বি রো ম্যাট্রিক্স হইলে আমাদের কি এটা মাল্টিপ্লাই যোগ্য, তাহলে আমাদের লেট ধরতে পারি আমাদের রো ম্যাট্রিক্সটা হইতে পারে লেট এ ইকুয়াল টু এক্স, আমাদের এলিমেন্ট এক্স ওয়াই জেড, তাহলে আমাদের দেখো এটার একটা রো ম্যাট্রিক্স, এটার কলাম সংখ্যা রোর সংখ্যা 1 আর কলাম সংখ্যা 3, তাহলে আমাদের এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। এবার আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আগে বাই করে নিই, যেহেতু আমাদের এটা উঠাতে একটু কষ্ট হইব, তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি আছে ম্যাট্রিক্সের 4 1 3 ইকুয়াল টু আর টাইমস এ, আর এর মান আমরা জানি কি এটা রো ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই জেড, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই জানি, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কি আসে এখানে দেখো, এটা আমরা একটু মুছে ফেলাই আমাদের যেহেতু এটা শেষ, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, তাহলে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স আছে কয়বার দেখো, রো আছে 3টা, তাহলে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা 3বার লিখি, তাই ফার্স্ট ম্যাট্রিক্সটা 3বার লিখলে 4 4 1 3 4 1 3 4 1 3, ঠিক আছে, আর মাল্টিপ্লাই করতে হবে আমাদের কি রোর সাথে কলাম, তাহলে কলাম হচ্ছে আমাদের এটা 1, তাহলে এটার সাথে এটা x, আমরা জানি এগুলা নিচে কি ডিস্ট্রিবিউট সেম আইসা পড়ে, আবার সেকেন্ড ম্যাট্রিক্স এটা হলো আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স, এর সাথে ইয়া হইব রো ইনটু কলাম, তাহলে সেকেন্ড কলাম হলো এটা কত y, তাহলে এটা হলো y y y, অলসো আমাদের থার্ড ম্যাট্রিক্স ইনটু থার্ড কলাম, তাহলে আমাদের থার্ড কলাম আছে কত এটা তো z, তাহলে z z z, তোমরা একটু বুঝছো, তাহলে আমরা এটা সিম্পলিফাই করে লিখি, তো সিম্পলিফাই করে লিখলে তোমাদের এটা সোজা মনে হইব, তাহলে আমাদের কত আছে এখানে দেখো এটা ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে এখানে লিখে নিই, ঠিক আছে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট আছে কত 4 টাইমস x, তা 4x 1 টাইমস x x 3 টাইমস x, তাহলে 3x, অলসো আমাদের 4 ইনটু y y 4y 1 ইনটু y y 3 ইনটু y 3y, অলসো আমাদের 4z 1 ইনটু z z 3z, আর এর আমাদের কি এটা কার ম্যাট্রিক্স, আমরা আমাদের শুধু এডুকের মান বাই করছি, এবার আমরা এর ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, তাহলে আমরা এটা কি বলবো -4 8 4 -1 2 1 -3 6 3, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স এ এন্ড বি, সুতরাং এ এন্ড বি ম্যাট্রিক্স সমান হবে কোন সময়, যখন এদের কোরেসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে, কোন সময় যখন যখন কোরেসপন্ডিং এলিমেন্টগুলো কি হবে সেম হবে, এলিমেন্টস আর সেম, এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে আমাদের দেখো কোরেসপন্ডিং এলিমেন্ট, তাহলে এটা হলো আমাদের কত মানে ধরলে এটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 1 পজিশনে, এইটাও আমাদের 1 1 পজিশন, তাহলে সেম হইতে হবে মাস্ট বি, তাহলে আমরা তো লিখতে পারি সুতরাং 4x মাস্ট বি কার সমান মাইনাস x এর সমান, সুতরাং x ইকুয়াল টু কত -1, তোমরা বসে দেখো এখানে x ইকুয়াল টু -1, এই সাইডে 3 দ্বারা ডিভাইড করলে তাহলে -1, তাহলে আমরা এটা কি ট্রু, তাহলে x এর মান কত -1। সেকেন্ড দেখো আমাদের 4y ইকুয়াল টু কার সমান হতো 8y, যদি এটা কত আমাদের 1 2, এটা আমাদের 1 2, তাহলে আমাদের এখানে কত আসে দেখো, আমরা মুছে দিলাম নাহলে আবার দেখতে অসুবিধা, তাহলে 4y ইকুয়াল টু কত আমাদের 8, সুতরাং তাহলে y ইকুয়াল টু বোথ সাইড 4 দ্বারা ডিভাইড করলে আমাদের কত আছে 2 আছে, সেম দেখো তোমরা y ইকুয়াল টু 2 আর এখানে 3y ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু মাস্ট বি 2, তাহলে আমাদের নেক্সট আর টু আমাদের দেখো এখানে দেখো আমাদের এটার ক্ষেত্রে 4z ইকুয়াল টু কত 4, তাহলে 4z
ইকুয়াল টু 4, এটা হলো আমাদের 1 3 পজিশনে, এটা 1 3 পজিশনে করসপন্ডিং এলিমেন্ট সমান হইব। কখন? যখন আমাদের ম্যাট্রিক্স দ্বয় কি হইব, সমান হইব। তাহলে z ইকুয়াল টু কত আমাদের 1, তাহলে এটা হলো ইকুইভ্যালেন্ট। অলসো তোমরা z ইকুয়াল টু 1 3 z ইকুয়াল টু 3, তাহলে z ইকুয়াল টু 1। তাহলে আমরা কি আমাদের অলরেডি x এর মান ফাইন্ড আউট করতে পারছি। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা কি আমাদের ইকুইভ্যালেন্ট, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা এখানে লিখি আমরা, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কারে রিপ্রেজেন্ট করছি, x y z, বাটা রো ম্যাট্রিক্স ছিল। তাহলে x এর মান আমরা কত পাইছি, দেখো x এর মান আমরা কত পাইছি -1 y এর মান কত পাইছি 2, আর z এর মান কত পাইছি 1। তাহলে এটা হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন ফর দা কোয়েশ্চন 2। তাহলে আমরা 2 নাম্বারটা সলভ করতে পারছি। এখন দেখো আমাদের 3 নাম্বার হলো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যা আমাদের জটিল সংখ্যায়। তাহলে আমরা জটিল সংখ্যার ম্যাথ, যারা জটিল সংখ্যা ভালো করে জানো তাদের জটিল সংখ্যা একটু ট্রিকি ম্যাথ। তাহলে এটা আমরা দেখো একটু কিভাবে সলভ করতে। অলসো যেহেতু এটা অ্যাডমিশন টেস্টের ম্যাথ, সো এটা আরো ট্রিকি। দেখে এবার কি নাম কিভাবে সলভ করতে পারি আমরা। এখন আমাদের কোয়েশ্চনটা আছে কি, যদি আর মানে আমাদের এটা একটা পোলার ফর্মে দেওয়া আছে, আর এবং থিটা দেওয়া আছে, আর এই সাইডে কি দেওয়া আছে কার্টেসিয়ান ফর্মে। তাহলে আমাদের এটা কি পোলার ফর্মে ক্রিয়েট করতে হবে, অথবা এটা ইউলার ফর্মে আছে, আর ই আই থিটা ইকুয়াল টু 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি, দেখো আমাদের দেওয়া হচ্ছে কি, আমরা আগে আমাদের রাইট হ্যান্ড সাইডটা সলভ করে, যেহেতু আমাদের স্পেস কম, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা সলভ করে আমরা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বসে দেবো। তাহলে আমাদের কি আছে 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2, আর আমরা যদি কোনো ভুল তুলি তোমরা আমাদের মেসেজে একটু ইয়া করে দিও, মানে একটু মেনশন করে দিও আমরা এই জায়গায় ভুল আছে। 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। ঠিক আছে, কোনো ভুল নাই তো আমাদের। দেখি 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i, আমার মনে হয় ঠিক আছে। তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, আমরা লিখে নিই রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা কি আমরা জানি কি, আমাদের কোনো ম্যাট্রিক্স মানে কোনো নাম কি থাকে, মানে কোনো জটিল সংখ্যা, লেট ধরো আমাদের p প্লাস qi ডিভাইডেড বাই x প্লাস iy এরকম যদি আকারে থাকে, তাহলে এটা আমরা সবসময় আমাদের সিম্পলিফাইড ভার্সন a প্লাস ib আকারে লেখার ট্রাই করব সবসময়। এরকম কোনো আমাদের কি থাকতে পারবো না, ডিভাইড আকারে জটিল সংখ্যা থাকবে না, সবসময় আমাদের কি একটা লিনিয়ার কম্বিনেশন থাকবে। ঠিক আছে, আমাদের যদি এগুলো কি আছে ডিভাইড আকারে আসো তো ফ্র্যাকশন আকারে আসো, আমরা এগুলো সবসময় কি লিনিয়ার, আমরা লিনিয়ার করার ট্রাই করব বা একটা জটিল সংখ্যা করার ট্রাই করব। তাহলে এগুলো করার জন্য আমাদের কি, আমাদের সবসময় আমাদের হরডার কি নিতে অনুবন্ধী বা ডিনোমিনেটরটা কি নিতে অনুবন্ধী বা কনজুগেট নিতে হবে। তাহলে কিভাবে নিতে পারি দেখো আমরা, দেখো তাহলে আমাদের উপর আছে কি, দেখো আমরা আগে আমাদের আমরা নিজেরা যেহেতু আমাদের টাইম আমাদের অনেক স্বল্প সময়ের মধ্যে কত হবে, দেখো 2 প্লাস 3i, তো আমরা লিখি 2 প্লাস 3i। আমরা বলছি কি আমাদের এই ফর্মেট থেকে এই ফর্মেটে যেতে হলে আমাদের কি লাগবে, আমাদের হরের কি কত কনজুগেট লাগবে। তাহলে আমাদের এখানে হর আছে কত, আর অলসো আমরা লিখে নিই 3 প্লাস 2i। তো আমাদের হর আছে কত 2 প্লাস 3i, তার এটা কনজুগেট হবে কত i রে আমরা মাইনাস i দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 2 মাইনাস 3i। তোমরা একটু মনে রাখবা। অলসো আমাদের এখানে হরে এটা মাল্টিপ্লাই করছে, লবে এটা মাল্টিপ্লাই না করলে কি হইব, ভেজাল হইব, সেজন্য আমরা নিউট্রালিটির জন্য এটাও মাল্টিপ্লাই করে নিলাম। ক্লিয়ার? প্লাস এটাও সেম 1 মাইনাস 2i, তাহলে অলসো এটা কনজুগেট হলো 1 প্লাস 2i, আর উপরে 1 প্লাস 5i। তাহলে আমাদের নিউমারেটর হইব কত, আর এখানে এটা অতিরিক্ত মাল্টিপ্লাই করছে, এটা অতিরিক্ত এখানে একটা হরের সাথে আমরা করে দিই লবের সাথে, তাই 2i। এবার আমরা কি আমাদের ডিস্ট্রিবিউশন মেথড ইউজ করে সহজে সলভ করে নিতে পারি। তাহলে সলভ করলে আমাদের দেখো এখানে কি আছে 2 ইন্টু 2 তাহলে 4, 2 ইন্টু মাইনাস 3i তাহলে মাইনাস 6i, এখানে আছে 3i প্লাস 2 তাহলে কত প্লাস 6i। অলসো আমরা এটা একটু আমরা এইগুলো সলভ করতে পারতাম, আমাদের যেহেতু ফর্মুলা জানি আমাদের এগুলো উঠানোর দরকার নেই। দেখো আমাদের এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা হলো কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, আমাদের দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা হলো কি a স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। আর এটা আমরা ডিস্ট্রিবিউট করব কারণ আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো নাই। তাহলে আমাদের 3 ইন্টু 2 6, 3 ইন্টু 2 6, 3 ইন্টু মাইনাস 3 তাহলে মাইনাস 9i, 2i ইন্টু 2 তাহলে 4i প্লাস 4i, আর এখানে আছে আমাদের কত মাইনাস 6i স্কোয়ার। মনে রাখতে হবে সবসময় 3 দুগুণে 6 6i স্কোয়ার, প্লাস এখানে আমাদের আছে কত দেখো এটা হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটার ক্ষেত্রে 1 প্লাস 1 1 ইন্টু 1 1 1 ইন্টু 2i প্লাস 2i, 5 ইন্টু 1 তাহলে 5i 5i, আর এখানে আমাদের কত আছে এটা প্লাস 10i স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি সিম্পলিফাই করে নিই। তাহলে 2 স্কোয়ার আমরা জানি i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, তাহলে এখানে আছে কত 9 প্লাস কত
4, তাহলে 9 + 4 = কত আমাদের 13 সম্ভবত, না 4 × 9 তাহলে 13 আসে এখানে 13। আর আমাদের উপরে আসে কত দেখো, এখানে i² = -1, -1 এটার সাথে প্লাস করলে +6, তাহলে 6 × 6 + 6 তাহলে 12। আর এখানে আছে আমাদের কত -5i সম্ভবত, ধারণা মতে 5i, 9 -9 + 4 তাহলে এটাও তো -5 প্লাস এখানে দেখো 1² মানে 1 মাইনাস আর 2i² মিনস হলো কত -4, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে এখানে টোটাল আছে কত 5। আর এখানে আছে কত আমাদের 1 আর i² মিনস হলো -1, তাহলে -10, 1 - 10 -9। আর এখানে আছে কত আমাদের 7i প্লাস 7i। এবার আমরা কি করতে পারি, নিচে লেখার ট্রাই করি। দেখো এখানে আবার আমরা কি নিতে পারি, এটা আমরা একটু স্প্লিট করে লিখতে পারি। আমাদের কত এরকম আকারে a + ib মানে জটিল সংখ্যা এবং বাস্তব সংখ্যাকে আলাদা আলাদা করব, তাহলে 12/13, 13 - 5/13i। তাহলে আমরা 2 উপরে লেখার ট্রাই করি। দেখো আমাদের উপরে কি আছে, এটা মুছে অ্যাপ্লাই। তাহলে আমরা একটু স্প্লিট করে আমাদের বাস্তব পার্ট এবং অবাস্তব পার্টটা কি আলাদা আলাদা বলি। তাহলে 12/13 -5/13i, এখানে আছে কত, এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে -9/5 প্লাস 7/5i। ক্লিয়ার। এবার আমরা কি করি, যোগ করি। তাহলে আমাদের এই দুটো যেহেতু এই দেখো এইটা আর এইটা আমাদের কি রিয়েল পার্ট, তাহলে এই দুটো অ্যাড করে নেই। তাহলে 5 × 65 তাহলে 65। আর আমাদের এখানে আছে কত 12 × 5, তাহলে 5 × 12 60 মাইনাস, আর এখানে আসবে কত আমাদের 13, তাহলে 9 × 13 তাহলে 3 নং 27 আর 9 2 তাহলে 109 2 তাহলে 111 তাহলে -117। এটা হলো আমাদের কি রিয়েল পার্টের কম্বাইন করলাম আমরা। এখানে আছে আমাদের কত দেখো একটু, আমরা যদি এটা লিখি তাহলে এটা হচ্ছে আমাদের কি আছে -5/13 প্লাস 7/5, তো আমরা এলসিএম আছে 65, এটা করলে -25 আর 7 × 13 তাহলে 3 × 7 21, 1 7 তাহলে আমাদের 91, তাহলে 91 91 প্লাস 91, তাহলে ইকুইভ্যালেন্ট আসে আমাদের কত 91 মাইনাস তাহলে 6, তাহলে আমাদের এখানে কত 11 6 8 আছে 3 তাহলে 66, 66/65 যদি কোনো ভুল না করি। তাহলে আমাদের এটা যদি প্লাস আছে প্লাস আসবে 66/65i। এবার আমরা কি করতে পারি, আমাদের আর টু সিম্পলিফাই করা লাগবে। আর টু সিম্পলিফাই করলে আমাদের কি হয়ে যাবে, রিকোয়ার অ্যান্সার আমরা কি পৌঁছাতে পারবো। দেখো আমরা সিম্পলিফাই করলে কি পাই, 60 মাইনাস তাহলে 177 117 আর তারপরে বাই ডিভাইডেড -60, তাহলে আমাদের করলে 7 আর হলো 5, 11 তো 6 গেলে 5 57, তাহলে 57/65 প্লাস 66/65i। তাহলে দেখো আমাদেরকে এই ফর্মেটে অলরেডি ফিরে আসছে, আমাদের এইটা সবগুলো মার্কস করে আমাদের জটিল সংখ্যা লিনিয়ার ফর্মেটে ফিরে আসছি। তাহলে এখানে আমাদের দেখো এটা হলো আমাদের রিয়েল পার্ট, এটা হলো আমাদের রিয়েল পার্ট। সরি এখানে একটা মাইনাস আছে, আমরা ভুলে গেছি মাইনাসটা, যেহেতু আমরা কি করছি এখানে সাবট্রাক্ট করার পরে আমরা করছিলাম এটা ছিল মাইনাস, ঠিক আছে। তাহলে ধরুন অ্যাড করলে আমাদের কি 57 আছে, -57 আছে কথা। তাহলে রিয়েল পার্ট আর হলো আমাদের কি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট আর হলো রিয়েল পার্ট। তাহলে এখান থেকে আমাদের কি পাই কত আর, আমরা জানি আর হলো কি আমাদের পোলার ফর্মের মানে অরিজিন থেকে এই সরলরেখার দূরত্ব কত। আমরা আর কিভাবে বাই করি, আমাদের একটা জটিল সংখ্যা থেকে আর বাই করার সঠিক ফর্মুলা হলো এরকম, আর হলো আমাদের এরকম r = √x² + y², আর আমাদের z = যদি আমাদের x + i y আকার থাকে অথবা মাইনাস আকার থাকে নো প্রবলেম, তাহলে x² + y², তাহলে আমাদের ইমাজিনারি পার্ট স্কয়ার, তাহলে কত 57/65 হোল স্কয়ার প্লাস 66/65 হোল স্কয়ার। এটা সিম্পলিফাই করলে তোমরা, এটা তোমাদের সিম্পলিফাই তোমাদের বাসার কাজ, ঠিক আছে। যেহেতু আমাদের ক্যালকুলেটর এখন নাই বর্তমানে, সো এটা তোমরা নিজেরা সিম্পলিফাই করবে। আমার মনে হয় এটা রেজাল্ট ঠিক আছে, ঠিক আছে। তারপর নেক্সট পার্ট হলো আমাদের কি থিটা হলো আমাদেরকে আর্গুমেন্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের এটা হলো কি রিকোয়ার লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমরা এটা এখান থেকে আর্গুমেন্টটা বাই করে নিই। দেখো এখানে আমাদের একটু কল্পনা করলে আমাদের একটু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সম্পর্কে জানতে হবে। এখানে দেখো রিয়েল পার্টটা আমাদের কোন দিকে, আমাদের সবসময় কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্টকে এক্স অ্যাক্সিস দ্বারা রিপ্রেজেন্ট করি, আর ইমাজিনারি পার্টকে আমরা কি দ্বারা ওয়াই অ্যাক্সিস, ইমাজিনারি পার্ট ইমাজিনারি অ্যাক্সিস, আর হলো রিয়েল অ্যাক্সিস ইমাজিনারি অ্যাক্সিস এই। তাহলে আমাদের দেখো এটা কোন দিকে, নেগেটিভ দিকে, নেগেটিভ ধরো নেগেটিভ ধরতে পারি এখানে আছে, আর আমাদের ইমাজিনারি পার্টটা কোন পজিটিভ দিকে, তাহলে এটা যে কোনো একটা এই দিকে আছে, ঠিক আছে, এদিকে একটা অ্যাপ্লাই করে, তাহলে আমাদের একটা সেকেন্ড কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেট থাকলে আমাদের জানি কি, তাহলে আমাদের এখানে থেকে এটার মেইন আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে কত পাই বাই, এখানে এটা হলো আমাদের কত পাই মাইনাস আর এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। তাহলে এটার মেইন আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট হবে কত থিটা =
পাই মাইনাস tan ইনভার্স y বাই x, আর y হলো আমাদের কত 66 ডিভাইডেড বাই 65 হোল ডিভাইডেড বাই 57 ডিভাইডেড বাই 65। ক্লিয়ার? এবার আমরা এটা সিম্পলিফাই করি, তাহলে পাই মাইনাস tan ইনভার্স এই হর আর এটার হর কাটা, তাহলে আমাদের উপরে আসবে 66 ডিভাইডেড বাই 57। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট, এটা আমাদের বিগত বুয়েট 17-18 সালে আসাটা কোয়েশন। ঠিক আছে, এই ম্যাথটা অনেক সময় আমাদের অনেক আইআইটি অথবা বিভিন্ন ধরনের অ্যাডমিশন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। সো এগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবা। এবার লেট ধরো আমাদের এবার হলো ফোন নাম্বারটা আমরা কিভাবে সলভ করতে পারি তোমরা একটু অবজার্ভ করো। ফোন নাম্বারটা আমাদের কি দেওয়া আছে, দেখো আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে কি, সমাধান করো মিন্স করে আমাদের যে কোনো একটা ভেরিয়েবলের মান বাই করতে হবে। তাহলে এখানে ভেরিয়েবলটা আমাদের কি আছে x, আর আমাদের এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ইনভার্স ট্রিগোনোমেট্রি। তাহলে আমাদের সমাধান করো বা x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কি করতে হবে, তাহলে আমাদের এটা হলো অ্যানসার ফর 4 a4। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া আছে কি cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। কোনো ভুল না করলে আমাদের এটা মানে রাইট আছে, cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি, আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, আমরা ফর্মুলাগুলো আগে লিখে দিই তাহলে তোমাদের বোঝার সুবিধাতে। এখানে দেখো সবগুলো কি সাইনের সাথে কোরিলেটেড। ঠিক আছে, স্পেশালি আমাদের রাইট হ্যান্ড সাইডটা সাইনের, এর যদি রাইট হ্যান্ড সাইডটা cos থাকতো তাহলে আমরা এটা cos ফাংশনে কনভার্ট করি, এখানে cos আছে। সো এটা যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডটা কিতে আমাদের এটা এই সাইডে নিয়ে নিলে কনভার্ট করে নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আমাদের এটা সাইন, তাহলে আমরা এই ফাংশনগুলো সবগুলো সাইনের, তাহলে আমরা জানি কি সাইন ইনভার্স x প্লাস মাইনাস সাইন ইনভার্স y। এটার ফর্মুলা হলো আমাদের কি সাইন ইনভার্স x মাইনাস x ইন্টু রুট 1 মাইনাস y স্কোয়ার। ঠিক আছে, এই প্লাস মাইনাস এখানে আইসা পড়বো অলসো সাইন ইনভার্স y টাইমস রুট 1 মাইনাস x স্কোয়ার। এগুলো ফর্মুলাগুলো তোমরা একটু মনে রাখার ট্রাই করো, এই ফর্মুলাগুলো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল মেথড লাগবে, তাহলে ট্রায়াঙ্গেল মেথড দিয়ে আমরা cos ইনভার্স x এর মানটা বাই করে নিই। cos ইনভার্স x ইকুয়াল টু আমাদের ট্রায়াঙ্গেল মেথড অনুসারে লেট ধরিয়ে দিলাম আমাদের কত থিটার সমান, এখানে থিটা আসবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল আসবো থিটা, তাহলে এটার ভূমি হলো আমাদের x আর অতিভুজ হলো আমাদের কত 1, তাহলে আমাদের লম্ব হবে কত 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সাইন ইনভার্সের মানটা কত আসে, সাইন ইনভার্সের মানটা আসে লম্ব বাই অতিভুজ, তাহলে রুট 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে x ইনভার্স cos ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স রুট 1 মাইনাস x স্কোয়ার সমান। তাহলে আমরা তোমরা ফর্মুলাটা জানো, ফর্মুলাটা লাগবে তো শুধু আমরা এখানে এটা লিখে নিই। তাহলে আমরা cos ইনভার্সের মান পাইছি কত, ইকুয়াল টু কি cos ইনভার্স x এর মানের সমান। তাহলে আমরা লিখে দিই cos ইনভার্স x এর মান পাইছি কত, আমরা sin ইনভার্স রুট 1 মাইনাস x স্কোয়ার মাইনাস sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x। ঠিক আছে, দেখো এখানে sin x দিলে ধরিয়ে হলো আমাদের x এর সমান আর মাইনাস sin ইনভার্স y, তাহলে sin ইনভার্স মাইনাস sin ইনভার্স y এর ফর্মুলা sin ইনভার্স x রুট 1 মাইনাস y স্কয়ার মাইনাস sin ইনভার্স y রুট 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই ফর্মেট তাহলে আমরা এটা ইউজ করি, তাহলে sin ইনভার্স এটা রেখে দিলাম রুট 1 মাইনাস x স্কয়ার ইনটু, তাহলে এটার কি হবে রুট 1 মাইনাস এখানে x স্কয়ার আছে x স্কয়ার, মনে রাখবা সব সময় ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অলসো এখানে হবে কি এটা রেখে দিম x রুট 1 মাইনাস y, y হলো আমাদের এখানে এটা রেখে দিছি, এটা করছি, তাহলে এটা রাখবো এবং এটা করবো, তো 1 রুট 1 মাইনাস x স্কয়ার হোল স্কয়ার। এগুলো আমাদের কত, আমাদের সাইন ইনভার্স রুট 1 মাইনাস x স্কয়ার মাইনাস সাইন ইনভার্স x এর ভ্যালু। আর আমাদের এখানে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বাকি রয়ে গেছে এখনো, ইকুয়াল সাইন ইনভার্স এটা বাকি রয়ে আছে, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস x। ক্লিয়ার? তাহলে এটা আমরা একটু সিম্পলিফাই করি, সাইন ইনভার্স দেখো এখানে এই রেটটা আমাদের কি রুটের ভিতরে আছে, এটা রুট, তাহলে আমাদের বেসটা সমান, তাহলে রুটটা কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, কারণ রুটের মান হলো হাফ আর এখানে একটা পাওয়ার হবে 2, তাহলে 2 আর রুটে হাফে কাটা, তাহলে আমাদের থাকবে এখানে 1 মাইনাস x স্কয়ার মাইনাস এখানে আছে কত x, আর আমরা এটা একটু সিম্পলিফাই করি, এখানে তোমাদের সিম্পলিফাই করে দেখাই, বা এখানে দেখো স্কয়ার রুটে কাটা আর মাইনাস 1 টা ডিস্ট্রিবিউট হলে 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার, অলসো x এর রুটে কাটা, তাহলে এটা এরকম, এটার ইকুইভ্যালেন্ট রেজাল্ট আছে আমাদের 1 মাইনাস 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস x। আমরা এই লাইনটা থেকে আমাদের কি সলভ করে, ঠিক আছে, তাহলে এই 1 এ 1 এ কাটা, তাহলে 0, তাহলে আমাদের থাকে শুধু কি x স্কয়ার, আর এই রুটে আর x স্কয়ারে কাটা, তাহলে আমাদের শুধু থাকে কি x, অলসো ax আর ax এ মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে x স্কয়ার, ঠিক আছে।
আমরা জানি কি সাইন বুসের তাহলে সাইন ইনভার্স ফাংশন আছে, তাহলে এটা সাইন কার ইনভার্স ফাংশন কার সাইনের, তাহলে বুস সাইড সাইন আনলে হয়ে যায়, অথবা আমরা এই সাইনটা এই সাইডে পাঠিয়ে দিলে হয়ে যায়। তাহলে বুস সাইড আমরা কি সাইন ফাংশন হলে সাইন সাইন ইনভার্স কার আমাদের ইনসাইড ফাংশনটা আসে হবে। তাহলে 1 মাইনাস এখানে মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স, তাহলে 2 এক্স স্কয়ার, আর এখানে আমাদের কত আছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তাহলে এটা আমাদের কি আমাদের ইনসাইড ভ্যালুগুলো কি ইকুইভ্যালেন্ট হতে হবে। সাইন ইনভার্স এ ইকুয়াল টু সাইন ইনভার্স বি হবে কোন সময়, যখন আমাদের ইনসাইড ভ্যালু বা আর্গুমেন্টের মান সেম হইব। তাহলে আমরা এগুলো বুঝতে পারলাই। এবার সলভ ফর এক্স, এক্স এর জন্য সলভ করলে আমাদের কি হয়ে যায় রিকোয়ার্ড সলিউশন ফাইন্ড আউট করা যায়। তাহলে আমাদের এবার দেখো এখানে আমরা সবগুলো এক সাইডে নেওয়ার ট্রাই করি। তাহলে এখানে কি আছে 1 মাইনাস 2 এক্স স্কয়ার, এই সাইড আনলে -1 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই 1 আর -1 কারা, তাহলে আমাদের থাকে 2 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে 2x স্কয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে কত আসে, তাহলে এক্সটা কমন নিলে আমাদের কি থাকে, এক্সটা কমন নিলে আমাদের কি থাকে, এক্স কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় এক্স ইকুয়াল টু 0, হয় এক্স ইকুয়াল টু 0, অথবা এটা যদি আমরা বলি 2x অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান অলরেডি 0 পাই গেছি, অথবা এক্স ইকুয়াল টু হাফ। এবার হলো আমাদেরকে অপশন টেস্ট, এখান থেকে এক্স এর কোন মানটা আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা আমাদের এই অপশন এইটা, তাহলে আমরা এক্স এর মান কত পাইছি, একটা 0 একটা হলো হাফ। তাহলে এবার আমরা এক্স এর মানগুলো আমাদের ফাংশনে পুট করি, দেখি কোন মানটা গ্রহণযোগ্য। তোমরা কিন্তু আরবিটারি মান নেওয়ার অনেকগুলো মান আসতে পারে, ঠিক আছে, বা এগুলো বলে আমাদের কি অপ্রয়োজনীয় মূল। তাহলে এক্স এর মান যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের ফাংশনে বসাই cos ইনভার্স 0 মাইনাস সাইন ইনভার্স 0 ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস 0। তাহলে এখানে কত আসে দেখো, সাইন কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান, তাহলে 5/2 মাইনাস সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে আমাদের এটা 0 ডিগ্রি ইকুয়াল টু অলসো এখানে দেখো সাইন ইনভার্স 1, তাহলে 5/2, তাহলে আমাদের 5/2 ইকুয়াল টু 5/2। তাহলে আমাদের এটার জন্য এটা কি ভ্যালিড, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে আমাদের একটা মান এটা কি ভ্যালিড। এবার x ইকুয়াল টু আমাদের কত হইতে হবে, x ইকুয়াল টু কত হবে তো হাফ। তাহলে x ইকুয়াল টু আমরা হাফ বসাই, তাহলে x ইকুয়াল টু হাফ হলে কত আসে দেখি, যখন x ইকুয়াল টু হাফ, তাহলে আমাদের cos ইনভার্স হাফ মাইনাস সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস হাফ। ঠিক আছে, আমরা জানি কি cos ইনভার্স হাফ মানে হলো 45 ডিগ্রি, তো 5/4 মাইনাস সাইন কত ডিগ্রি মান, সাইন ইনভার্স 1/2, তাহলে 45 ডিগ্রি মান হাফ ইকুয়াল টু এখানে দেখো 1 মাইনাস হাফ, তাহলে হাফ সাইন ইনভার্স হাফের মান কত হইব হাফ, তাহলে 5/2 5/4। ঠিক আছে, যদি আমরা কোনো ভুল না করি তাহলে cos ইনভার্স হাফ সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন ইনভার্স এখানে আসে কত হাফ, তাহলে এখানে দেখো হাফ, সরি এটা হলো 5/4। ঠিক আছে, তাহলে এখানে দেখো 0 ইকুয়াল টু 5/4, তাহলে আমাদের বলতে পারি 0 নট ইকুয়াল টু 5/4। ঠিক আছে, তাহলে আমাদের এই x এর মান কি এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। আবার আমরা একটু আমাদের কেয়ারফুলি ঠিকমতো করা হয়েছে, আমরা x ইকুয়াল টু হাফ পাইছি, তাহলে cos ইনভার্স হাফ মাইনাস সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 মাইনাস হাফ, তাহলে এটার মান আছে এখানে কত সাইন ইনভার্স হাফ 1 মাইনাস হাফ হাফ, তাহলে আমরা 5/4 অলসো 5/4 অলসো সরি এটা 5/4 না 5/6, তারপরে এটা মিলে না। তাহলে cos ইনভার্স কত, এটার মান হাফের মান হলো কত, সরি আমরা এটা একটু আমাদের ভুল হয়ে গেছে, আমরা মনে করছি এটা 45 ডিগ্রি, নট 45 ডিগ্রি, এটা √2। তাহলে এটার মান আমাদের কত 37 ডিগ্রি, আর তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে 5 মানে আমরা এখানে একটু নিউমেরিক্যালি বসাই, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আসে রেজাল্ট, আর এখানে 30 ডিগ্রি, তাহলে এটা এবার ট্রু। তো আমরা আগেরটার জন্য একটু মানে সরি তার জন্য, তাহলে আমাদের x এর ভ্যালু কয়টা, দুইটা, একটা হলো আমাদের কি, তাহলে x ইকুয়াল টু একটা হলো আমাদের 0 আর হলো হাফ। আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের এরকম মানে টপিকগুলো ধরে অ্যাডমিশন ম্যাথগুলো সলভ করা যদি তোমাদের জন্য বেটার মনে হয়, অথবা তোমাদের প্রিপারেশনের জন্য ভালো মনে হয়, তাহলে তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমাদেরকে আমাদেরকে একটু তোমরা অনুপ্রাণিত করতে পারো। ঠিক আছে, আমাদের অনেক পেজ আছে, তোমরা সেগুলোর সাথে যুক্ত থাকতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।